বাংলাদেশে এমন একটা দেশ যেখানে ছোট বাচ্চাদের শেখানো হয় তারা বড় হয়ে কার রাজনীতি করবে। এই শিক্ষা তাদের দিচ্ছে স্বয়ং শিক্ষামন্ত্রী। তোমরা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? শেষ কয়েক বছরে আমাদের শিক্ষা ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। শিক্ষা কারিকুলাম নিয়ে অতিরিক্ত নাটক করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের বেশিরভাগ স্কুল কলেজগুলোতে ভালো মানের শিক্ষক নাই। তারা কি পড়ায় না পড়ায় কিচ্ছু বোঝা যায় না। যারা পড়াবে তারাই যদি যোগ্য না হয় তাহলে যোগ্য মানুষ কিভাবে তৈরি করবে? বেশিরভাগ সরকারি স্কুলের অবস্থা খুবই খারাপ। ঠিক মতো ক্লাস হয় না, টিচাররাও রেগুলার ক্লাস নিতে আসে না। কিন্তু এখনো আমরা এই ফালতু এডুকেশন সিস্টেমের উপর নির্ভর করে আছি। অনেক হইছে ভাই, আর না। আলবার্ট আইনস্টাইন বলছে, এভরিবডি is a genius, but if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid. মানে প্রত্যেকটা মানুষ জিনিয়াস, সবার মধ্যেই কিছু না কিছু করার পটেনশিয়াল আছে। কিন্তু তুমি যদি একটা মাছকে গাছে উঠতে বলো, এই মাছ সারা জীবন চেষ্টা করেও গাছে উঠতে পারবে না। উল্টা এই মাছটা সারা জীবন নিজেকে স্টুপিড ভাববে। আমাদের অনেকের সাথেও এমন হচ্ছে বস। একদম ছোট থেকে আমরা একটা রেসে দৌড়াচ্ছি, একটা কম্পিটিশন, ভালো রেজাল্ট করার কম্পিটিশন, গোল্ডেন এ প্লাস পাওয়ার কম্পিটিশন, ভালো একটা জব পাওয়ার কম্পিটিশন। আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পড়ে আছেন পরীক্ষার হল আর নকল ধরা নিয়ে। তার বক্তব্য শুধু পরীক্ষার হল কেন্দ্রিক, নকল কেন্দ্রিক। তার প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো ছাড়া আর কিছু নাই। মানে ব্যাপারটা একবার বুঝো, এই বছরের এইচএসসি পরীক্ষার ডেট আগে জানানো হইলো আগস্ট মাসে হবে। শিক্ষার্থীরা সেই হিসাবে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিছে। শিক্ষামন্ত্রী হুট করে বললেন 7 জুন পরীক্ষা, কিন্তু পরীক্ষা কি আসলেই 7 জুন নিতে পারবেন? ওইদিকে জ্বালানির অভাবে স্কুল কলেজে সপ্তাহে 3 দিন করে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। এমনে কতদিন চলবে আমরা কেউ জানি না। আর আপনি একটা ডেট দিয়ে দিলেন। কেমন ডেট? কুরবানির ঈদের 1 সপ্তাহ পর পরীক্ষা। মানে পরীক্ষার্থী বলে তাদের কোনো ঈদ নাই, তাদেরকে ঈদের দিন পড়াশোনা করতে হবে। সেরা বস। এইরকম ভংচং এর আগেও আমরা অনেক দেখছি। সবাই আসে শুধু পরীক্ষা আর রেজাল্ট কেন্দ্রিক একটা উন্নয়ন দেখাইতে চায়। আরে বস, আপনি আগে দেখেন যে আসলেই সমস্যাটা কোথায়। আপনি বললেন কোচিং বন্ধ করে দিবেন, ঠিক আছে, কিন্তু এইটা আগে খুঁজে বের করেন একটা স্টুডেন্টের কেন কোচিং এ যাওয়া লাগে। স্কুলে তার টিচাররা তাকে যেটা পড়াচ্ছে সেটা কেন এনাফ না, এরপরেও তাকে কেন সারাদিন এই টিচারের কাছে ওই টিচারের কাছে দৌড়াইতে হবে? আর সব থেকে বড় কথা, আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট কেন ডিপ্রেসড? কয়টা স্টুডেন্ট সকালে উঠে খুব হাসি মুখে স্কুল কলেজে যায়? কেউ না। এইদিকে স্কুল কলেজে টিচাররা ভালো করে পড়াবে না কিছুই, কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য ঠিকই প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাসে যাওয়া লাগবে। এইভাবে একটা স্টুডেন্টের কত সময় নষ্ট হয় একবার ভাবে দেখছেন? আর বাসায় আসে হয় কোচিং এ দৌড়াও অথবা অনলাইন ভাইদের ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখো। আর অনেক অনলাইন ভাই বেসিক বুঝাইতে বুঝাইতে 1 ঘন্টার টপিককে টানে 10 ঘন্টায় নিয়ে যায়। মানে তোমাকে এরা সারাদিন আর কিচ্ছু করতে দিবে না, তোমাকে সারাদিন ওই পড়ার টেবিলেই বসে থাকতে হবে। যত বেশি ক্লাস তত বেশি সাইকেল, তত বেশি টাকা। আর দিন শেষে রেজাল্ট কি? লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, যাদের পকেটে সার্টিফিকেট আছে ঠিকই, কিন্তু একটা সিভি বানাইতে দিলে হাত কাঁপে। 5 বছর ভার্সিটিতে পরেও পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে পারে না, এক্সেল এর কাজ জানে না, অথচ সে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য বাসায় বই আর পাহাড় বানায় রাখছে। শোনো বস, যেই ছেলেটা ভিডিও এডিটিং করতে চায় তাকে ভিডিও এডিটিং করতে দাও, যে ইউটিউবার হইতে চায় তাকেও একটা সুযোগ দাও, যে রাস্তার পাশে ফুড কোর্ট দিয়ে টাকা কামাইতে চায় তাকেও কখনো ছোট করে দেখবে না। সবাইকে বিসিএস ক্যাডার হইতে হবে না, সবাইকে উচ্চ শিক্ষিত বেকার হওয়ার কোনো দরকার নাই। আজকের ভিডিওটা ডেঞ্জারাস হবে বস, ভিডিওটা পুরাটা দেখবা। আজকের ভিডিওতে আমি একদম রুট লেভেল থেকে দেখাবো আমাদের শিক্ষা ব্যবস্থার মেইন সমস্যাটা কোথায়, কিভাবে তোমাকে একটা বলদ বানানোর প্রসেস চলছে, আর এই ফালতু সিস্টেমের ভেতরে থেকেও কিভাবে তুমি নিজের পটেনশিয়াল কাজে লাগিয়ে সেরা কিছু করতে পারবে। ভিডিওটা লাইক করে দাও, আর তোমরা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, লিংক কমেন্টে দেয়া থাকবে ইনশাআল্লাহ। তুমি ছোটবেলায় কেমন ছিলে মনে আছে? সবকিছু নিয়ে প্রশ্ন করতে, তুমি এটা কেন হইলো, ওইটা কিভাবে হইলো, তুমি কিউরিয়াস ছিলে, তুমি জানতে চাইতে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তোমার এই প্রশ্ন করার ক্ষমতাটাই নষ্ট করে ফেলা হয়েছে। তুমি নিজেকে এই কোশ্চেনটা করো না যে তুমি যেটা করতেছো সেটা কেন করতেছো। আমরা এই কেনর উত্তর বাদ দিয়ে পরীক্ষায় কি আসবে সেটা খোঁজা শুরু করলাম। এই সিস্টেম আমাদেরকে চিন্তা করতে শেখায় নাই, বরং মুখস্থ করতে শিখাইছে। যার উত্তর বইয়ের সাথে যত বেশি মিলবে সে তত বেশি মার্ক পাবে। ছোটবেলায়
আমরা সবাই অনেক কিউরিয়াস ছিলাম, আশেপাশে যা দেখতাম সেগুলা নিয়ে বাবা মাকে অসংখ্য প্রশ্ন করতাম। তুমি বুঝতেছো যে এই পড়াশোনা তোমার দ্বারা হবে না, তোমার আগ্রহ অন্য কিছুতে, কিন্তু তুমি নিজেকে এই প্রশ্নটা করতে পারতেছো না যে কেন তবুও তুমি বছরের পর বছর এই প্যারাগুলা বয়ে নিয়ে বেড়াচ্ছ। একটা ছোট বাচ্চার একটু সময় দরকার ছিল, সে যেন নিজেকে এক্সপ্লোর করার সুযোগ পায়, কিসে তাকে ভালো লাগে কিসে তাকে খারাপ লাগে এই ব্যাপারগুলো সে খুঁজে দেখুক। কিন্তু না, বুঝ হওয়ার সাথে সাথেই তাকে এক গাদা বই দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হইলো, স্কুল থেকে বাসায় আসে হোমওয়ার্ক করো। এই ছোট বাচ্চাটা নিজেকে জানার সুযোগই পাইলো না কখনো। সেও হয়তো অনেক বড় ক্রিকেটার হইতো একদিন, অথবা অনেক বড় বিজনেসম্যান হইতে পারতো, কিন্তু তার চিন্তা করার শক্তিটাকেই নষ্ট করা হয়েছে এই এডুকেশন ট্র্যাপে ফেলে। আমাদেরকে জাজ করা হয় একটা নাম্বার দিয়ে। তুমি দুইটা স্টুডেন্টের কথা চিন্তা করো, একজন সারাদিন বসে ভোদাইয়ের মতো পড়াশোনা করে, দুনিয়ায় কি হইলো না হইলো কোনো খবর রাখে না, তার রিয়েল লাইফ কোনো স্কিল নাই, সে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইলো। আরেকজন খুব ভালো ভিডিও এডিটিং করে, অনেক ক্লায়েন্টের কাজ করে, ভালোই টাকা পয়সা কামায়, কিন্তু পড়াশোনায় তেমন একটা গুরুত্ব দেয় না। সে এইচএসসি তে পাইলো জিপিএ 4.63। এই 2 নাম্বার ছেলেটা এই সোসাইটির চোখে একটা খারাপ স্টুডেন্ট। সে যতই স্কিলড হোক কেউ তাকে সিরিয়াসলি নিবে না। কিন্তু এরকম অনেক জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট আছে দুনিয়ার ভোদাই, কোনো রিয়েল লাইফ স্কিল নাই, কথাও বলতে পারে না ঠিকভাবে, ওই পারলে ম্যাথও মুখস্থ করে এক্সামে যায় মারা দেয়, তার কোনো প্রবলেম সলভিং এবিলিটি নাই। এইরকম একটা ছেলে যখন ভার্সিটি থেকে গ্রাজুয়েট করবে তখন তাকে বেকার বসে থাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এখনকার সময় আর 10 বছর আগের সময় এক না বস, অনেক কিছু চেঞ্জ হইছে। এআই যেই লেভেলে ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা দিন কোনো না কোনো আপডেট আসতেছে, কিন্তু আমাদেরকে এখন ওই মার্ক আর গ্রেডের লোভ দেখায় বাস্তব দুনিয়া থেকে ডিটাচ করে রাখা হয়েছে। মানে তোমার প্রবলেম সলভিং এবিলিটি, তোমার থিংকিং প্রসেস, তোমার স্কিলস কিছুই ম্যাটার করে না, ম্যাটার করে শুধু তোমার জিপিএ। আর ছোট থেকেই তোমাকে এটা বোঝানো হয়েছে যে তুমি শুধু ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো রেজাল্ট করতে হবে, পাবলিকের একটা সিট মারে দিতে হবে, তাইলেই তো লাইফ সেট, এর বাইরে তো আর কিচ্ছু করার দরকার নাই। তুমি বসে আছো বই নিয়ে, বইয়ের লাইন আন্ডারলাইন করতেছো, ভাই এটা খুব ইম্পর্টেন্ট, এইটা থেকে এমসিকিউ আসবে, কবিতার লাইন মুখস্থ করতেছো, খুব বেসিক বুঝতেছো, সিলেবাস শেষ করতেছো। এই সিলেবাস শেষ করতে যায় তোমার বয়স হয়ে গেছে 25, গ্রাজুয়েশন শেষ করে বেকার বসে আছো তুমি, কারণ তোমার কমিউনিকেশন স্কিল নাই, তুমি বেসিক এআই টুলস গুলো ইউজ করতে পারো না, তোমার প্রবলেম সলভিং মাইন্ডসেট নাই, তুমি পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন বানাইতে পারো না, তুমি তো বস এতদিন মুখস্থ করে সিলেবাস শেষ করছো। এই এডুকেশন সিস্টেমের সব থেকে বড় সমস্যা কি জানো? এই ব্যাকডেটেড কারিকুলাম। একটা ফোন 2 বছর চালাইলে পুরাতন লাগে, আর যেই শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড সেই শিক্ষা কারিকুলাম বছরের পর বছর একই রকম আছে, কোনো আপডেট নাই, কোনো মডিফিকেশন নাই। সামনে অনেক ভয়াবহ সময় আসতেছে বস, এআই অনেক জব রিপ্লেস করে দিচ্ছে, এই সময় তারাই টিকে থাকতে পারবে যারা প্রপারলি এআই টুলগুলো ইউজ করতে পারবে। এখনো যদি আমরা ওই ব্রিটিশ আমলের এডুকেশন সিস্টেমের উপর ডিপেন্ড করে থাকি তাহলে তো মারা খাবই। আমি জানলাম না কোন কবি কত সালে জন্মাইছে মরছে, আমি জানলাম না অমুক কবিতার অমুক লাইনে কবির কি মনোভাব প্রকাশ পাইছিল, আমি জানলাম না ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে কয়টা ধাপ পার করতে হয়, আমি জানলাম না শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কোন রং দেয়, তাতে কি সমস্যা হবে আমার? এগুলো আজাইরা জিনিস আমি কেন আমার মাথায় রাখবো? কেন আমি অর্গানিক কেমিস্ট্রির হাজার হাজার রিঅ্যাকশন মুখস্থ করতে যাব? যাদের ভালো লাগে করুক তারা, আমার ভালো লাগে না ভাই, আমি এগুলো পড়তে পারবো না, দ্যাটস ইট। সেম সময় আমি যদি ভাইব কোডিং এ দেই, সেম সময় আমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে দেই, সেম সময় আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এ দেই, আমি একদিকে যেমন ভালো টাকা পয়সা আর্ন করতে পারবো, অন্যদিকে রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে আমার মারাত্মক একটা ধারণা হয়ে যাবে। তাহলে কি দরকার আমার জীবন যৌবন নষ্ট করে ত্রিকোণমিতির 100টা সূত্র মুখস্থ করার? কি দরকার অর্গানিক কেমিস্ট্রির আজাইরা 100টা বেহুদা বিক্রিয়া মাথায় নিয়ে ঘুরার? দুনিয়ায় যারা অনেক বড় কিছু করছে সবার মধ্যে একটা জিনিস কমন, কনফিডেন্স, নিজের ওপর বিশ্বাস। কে কি বললো গুনার টাইম নাই, আমি জানি আমি যেটা করতেছি সেটা ঠিক, আর আমি সাকসেসফুল হবই ইনশাআল্লাহ, এই মাইন্ডসেট লাগবে বস। কিন্তু ছোটবেলা থেকে আমাদের সেলফ বিলিফটাই ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হয়েছে। সব সময় একটা ভয়, ছোটবেলায় হোমওয়ার্কের ভয়, এক্সামের ভয়, মার্কের ভয়, রেজাল্টের ভয়, বড় হইতে হইতে আমাদের মধ্যে ঢুকে গেল জব না পাওয়ার ভয়, ফিউচারের ভয়, আর সব থেকে ডেঞ্জারাস মানুষ কি বলবে এই ভয়। একটা কথা শুনে রাখো বস, তুমি যখন একদিন মারাত্মক একটা ভেজালে পড়বে দেখবে একটা মানুষও নাই যে আসে তোমার পাশে দাঁড়াবে, আর তুমি সারা জীবন পেরা খায় গেলে যে এরা কি ভাববে। আর মানুষকে কন্ট্রোল করার সব থেকে পাওয়ারফুল উপায় হচ্ছে তার মধ্যে ভয় ঢুকায় দেয়া। তোমার মধ্যে কোনো রিস্ক নেয়ার এবিলিটি নাই, তুমি নিজের ডিসিশনটাও নিজে নিতে পারো না, তুমি শুধু অন্যদের ব্লাইন্ডলি ফলো করে যাচ্ছ। সবার কথা শুনে ভালো স্টুডেন্ট তো হয়ে গেছো তুমি, কিন্তু মানসিক ভাবে তুমি বিপর্যস্ত। এই যে একটা ভয়, ভালো রেজাল্ট করতে না পারলে কিচ্ছু করতে পারবো না, পাবলিকের একটা সিট না মারতে পারলে কিচ্ছু করতে পারবো না, বিসিএস
ক্যাডার না হইতে পারলে কিচ্ছু হবে না জীবনে। এই ভয়টাই তোমার কমফোর্ট জোন হয়ে গেছে। আমরা শুধু এই পড়াশোনা করাটাকেই লাইফের মেইন পারপাস বানাই দিছি। আমরা ভাবতেছি সবাই যেমন করতেছে আমরাও করি, কোনো দরকার নাই রিস্ক নেয়ার, এমনি কিছু একটা হয়ে যাবে হয়তো। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছে একটা সব থেকে পাওয়ারফুল জিনিস দিয়ে, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। এটা একটা মানুষের সব থেকে পাওয়ারফুল উইপেন। তোমার চিন্তা করার ক্ষমতা আছে, নিজের মতো কিছু করার ক্ষমতা আছে, নিজেকে এক্সপ্লোর করার ক্ষমতা আছে, কিন্তু এই এডুকেশন সিস্টেম তোমার এই ক্ষমতাটাই নষ্ট করে দিল। তোমাকে ছোট থেকে বলা হয়েছে তুমি শুধু ইনস্ট্রাকশন ফলো করবে, টিচাররা যা বলতেছে শুধু সেইটাই শুনবে। একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট, সবাইকেই সেম সাবজেক্ট পড়তে হবে, সেম এক্সাম দিতে হবে, পরে সবাইকে এই রেজাল্টের বেসিসেই জাজ করা হবে। আমাদের বাপ মায়ের বিরাট স্বপ্ন থাকে যে পোলায় সরকারি চাকরি করবে একদিন, পোলা বিসিএস ক্যাডার হবে। কেন এই সরকারি চাকরিকে এত বেশি গ্লোরিফাই করা হয়? কারণ এই চাকরিতে একটা সেফটি আছে, একবার পাইলে সারা জীবন আর চিন্তা নাই। অনেকের ভালো লাগতে পারে সরকারি চাকরি, কিন্তু যাদের ভালো লাগে না, যারা নিজে থেকে কিছু করতে চায়, তাদেরকে সাপোর্ট করার তো কেউ থাকে না। পোলা বিসিএস ক্যাডার শুনলে সবার একদম দাঁড়ায় যায় চেতনা, কিন্তু পোলার ভিডিও এডিটিং এজেন্সি আছে, মাসে 2-3 লাখ টাকা কামায়, তাতে কি? এগুলা কাজের তো কোনো গ্যারান্টি নাই, এগুলা বেলা আজকে আছে কালকে নাই, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের। সারা জীবন এই সেফটির পিছে ছুটতে যায়, আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে যায়। আমরা গোলামিকে খুব বেশি গ্লোরিফাই করি। সরকারি চাকরি, বাপ রে বাপ, খেলা হবে। অনেকে 20 লাখ টাকা ঘুষ দিয়ে 20,000 টাকার চাকরিতে ঢুকে, কিন্তু ওই 20 লাখ টাকা দিয়ে একটা বিজনেস যে শুরু করা যাবে ওই চিন্তা ওর মাথায় আসে না। কারণ এই সিস্টেম আমাদেরকে ছোটবেলা থেকেই গোলামি করা শিখাইছে। এই সিস্টেম ফলোয়ার্স চায়, ক্রিয়েটার্স চায় না। আমাদেরকে ছোট থেকেই একটা প্যাটার্ন মাথায় ঢুকাই দিছে, স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, সরকারি একটা জব করো, তারপরে মরে যাও। এইটাই ফলো করতে হবে আমাকে। আমি কখনো খুঁজার ট্রাই করলাম না যে আমার কি ভালো লাগে, আমি কখনো খুঁজার ট্রাই করলাম না যে এগুলার বাইরে আসলে এই দুনিয়ায় কি কি আছে। এখন কথা হচ্ছে, চাইলেই তো আর তুমি পড়াশোনা বাদ দিয়ে দিতে পারবে না, তাহলে কিভাবে কি করবে? এখন আমি তোমাকে সেই স্টেপগুলো বলবো বস। টোটাল 5টা স্টেপ আছে এই এডুকেশন ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য। আমাদের ডিগ্রি আছে কিন্তু জব নাই, জিপিএ আছে কিন্তু স্কিল নাই। এতদিন আমাদের মধ্যে একটা বিশ্বাস ঢুকায় দেওয়া হয়েছে যে মিডল ক্লাস একটা মানুষের ভালো লাইফ লিড করার একমাত্র উপায় তাকে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। সবার আগে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হতে হবে বস, কারণ তুমি কোনো মতো খেয়ে পরে বাঁচে থাকতে চাও না, তুমি সেরা কিছু করতে চাও জীবনে। তাই আজকে থেকে মনে করবে এই পড়াশোনা তোমার লাইফের জাস্ট একটা পার্ট, এর বাইরেও লাইফে অনেক কিছু আছে, কোনো প্যারা নাই। প্রতিদিন পড়াশোনার জন্য একটা স্পেসিফিক টাইম রাখো। দিন রাত বই ধরে বসে থাকতে হবে না, দিন রাত অনলাইন ভাইয়ের বেসিক বুঝানো ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখতে হবে না। তোমাকে টাইম ম্যানেজ করা শিখতে হবে। মিনিমাম যতটুকু সময় এই পড়াশোনায় দেয়া দরকার অতটুকু সময় পড়বে। ওই যে বললাম, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এর জন্য তোমাকে বেশ কিছু সেলফ হেল্প বই পড়া শুরু করতে হবে বস। এগুলা পড়লে তুমি অ্যাকচুয়ালি লাইফের মিনিং বুঝতে পারবে। এখনকার দুনিয়ায় একটা জিনিস পাওয়া খুব ইজি, সেটা হলো নলেজ। ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, তুমি যা শিখতে চাও সবকিছু রিসোর্সেস ফ্রিতেই আছে। তোমাকে জাস্ট সময় নিয়ে এগুলো এক্সপ্লোর করতে হবে। তুমি চ্যাট জিপিটি কে যায় বলো 2026 এর মোস্ট ডিমান্ডিং 10টা স্কিলের লিস্ট দিতে, এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করো, কোনটা তোমাকে ভালো লাগতেছে দেখো। কোন একটা স্কিল চুজ করার সময় দেখবে সেটাতে তোমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আছে কিনা, সেটার মার্কেট ডিমান্ড কেমন অথবা ইনকাম পটেনশিয়াল কেমন। আমরা বেশিরভাগ মানুষ জব হিসেবে এমন কাজগুলা বেছে নেই যেগুলাতে আমাদের কোনো ইন্টারেস্ট নাই, শুধু টাকার জন্য করি। মানে ছোট থেকে তুমি বড় হইলে পড়াশোনার টেনশন মাথায় নিয়ে, তারপর যাও একটা জবে ঢুকলে ওই জব তোমার ভালো লাগে না। সকাল থেকে বিকাল পর্যন্ত কি আজাইরা কাজ করতে হয় তুমি নিজেও বুঝো না, এগুলা প্রত্যেকটা দিন তোমার বিরক্ত লাগে। তাই এটা খুব ইম্পর্টেন্ট, নিজের ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করা। সময় লাগলে সময় নাও, কিন্তু ভুল ক্যারিয়ার চুজ করিও না বস। যেই কাজ করে তুমি মানসিকভাবে ভালো থাকতে পারবে, যেই কাজ করে তুমি অ্যাকচুয়ালি গ্রো করতে পারবে, সেটাকেই তোমার ক্যারিয়ার হিসেবে চুজ করো। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ওই কাজটা করার জন্য কোনো স্টেপ নিচ্ছি না। এই ভুলটা তোমার সব স্বপ্ন শেষ করে দিতে পারে বস। আমরা ভাবি অনেক সময় আছে, কালকে থেকে শুরু করব, ওই কাল আর কোনোদিন আসে না। তাই আজকে থেকে একদম সিরিয়াসলি কাজ শুরু করে দাও। যে কোনো একটা স্কিলে ফোকাস করো, প্রতিদিন একটা ফিক্সড টাইম রাখো সেটা শেখার জন্য। যেভাবেই হোক 1 থেকে 2 ঘন্টা ম্যানেজ করো। আমরা টিউটোরিয়াল দেখেই অনেক সময় নষ্ট করে ফেলি। আরে বস, টিউটোরিয়াল দেখে তো তোমার স্কিল ডেভেলপ হবে না, তোমাকে প্র্যাকটিক্যালি কাজটা করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছ, এখন তুমি শুধু এর ওর টিউটোরিয়াল দেখেই সময় নষ্ট করতেছো। তুমি যে কোনো একটা এডিটিং সফটওয়্যারের বেসিক টুলগুলো বুঝে নিয়েই প্র্যাকটিস শুরু করে দাও। এই প্র্যাকটিস
প্র্যাকটিসিং এ তুমি যত ফাস্ট যাইতে পারবে তোমার গ্রোথ হবে তত ফাস্ট। এর পরের কাজ হইলো তোমাকে পোস্ট করতে হবে। তোমার যখন মনে হবে যে তুমি মোটামুটি একটা লেভেলে পৌঁছাইছো তখন তোমার কাজগুলা মানুষকে দেখাও। যেমন ধরো তুমি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখছো, তোমার ডিজাইনগুলা গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড যে গ্রুপগুলো আছে ফেসবুকে সেখানে পোস্ট করে দাও। সেম ভিডিও এডিটিং শিখলে তোমার এডিট করা ভিডিওগুলো পোস্ট করা শুরু করে দাও। প্রত্যেকটা দিন একটু করে ইমপ্রুভ করার ট্রাই করো। এইভাবে 6টা মাস সময় দাও, দেখবে খেলা হয়ে গেছে বস। টাকা একটা মারাত্মক মোটিভেশন বস। তুমি অনেক সময় দিয়ে একটা কিছু শিখলে কিন্তু কোনো রেজাল্ট নাই, একটা সময় পরে যায় তুমি গিভ আপ করবে। কিন্তু যখন তুমি তোমার প্রথম ইনকামটা করবে তোমার মধ্যে এই বিশ্বাসটা চলে আসবে যে তুমিও পারো। তাই বস, পারফেক্ট হওয়ার জন্য ওয়েট করবে না। যখন তুমি বুঝবে যে তুমি তোমার কাজের মাধ্যমে এনাফ ভ্যালু প্রোভাইড করতে পারতেছো তখন আর দেরি করবে না। ইউটিউবে অনেক ভিডিও আছে যে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয়, সেগুলা দেখো। প্রথম ইনকামটা যদি 500 টাকাও হয় কোনো প্যারা নাই। আর এটা মাথায় রাখবে যে ফাইন্যান্সিয়ালি গ্রো করতে সময় লাগবে। প্রথম 1 মাসেই তুমি লাখ টাকা ইনকাম করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যতটুক পারো ট্রাই করো। কাজের মাধ্যমে তোমার এক্সপেরিয়েন্স বাড়বে, আর এক্সপেরিয়েন্স বাড়লে তোমার কনফিডেন্স বাড়বে, আর কনফিডেন্স বাড়লে এই টাকা পয়সা নিয়ে তোমাকে প্যারা খাইতে হবে না ইনশাআল্লাহ। দুনিয়া অনেক ফাস্ট আগাচ্ছে বস। তুমি ওয়েট করতে থাকলে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে। তোমাকে ফাস্ট লার্নার হইতে হবে, কারণ টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আজকে মার্কেটে যেটার ডিমান্ড আছে 2 মাস পর সেটার যে ডিমান্ড থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাই অ্যাডাপ্ট করা শিখো বস। তুমি কি করতেছো, তোমার ফিউচার প্ল্যান কি, এগুলা কাউকে বলার দরকার নাই। ধরো তুমি এআই এজেন্ট নিয়ে কাজ করতেছো, তুমি বুঝতেছো যে 2026 সালে এটা মারাত্মক ট্রেন্ডিং একটা স্কিল। একটু সময় দিলে খুব ভালো করতে পারবে তুমি এই ফিল্ডে। এখন এই ব্যাপারগুলা তুমি তোমার বাবা মাকে এক্সপ্লেইন করতে গেছো, তারা এই ব্যাপারগুলা বুঝবে না, এটাই স্বাভাবিক। কারণ তাদের যুগ আর এখনকার যুগ এক না। তুমি এটা সব সময় মাথায় রাখবে যে জীবনে অনেক বড় কিছু করতে চাইলে তোমাকে মানুষের অনেক কথাই শুনতে হবে। তুমি কারো সাপোর্ট পাবে না ঠিক মতো। মানুষ তোমার কথা শুনে হাসবে, তোমাকে পাগলও বলতে পারে। আমার একটা কথা মনে রাখো বস, যদি তুমি দেখো যে আশেপাশের মানুষ বলতেছে তুমি পাগল হয়ে গেছো, তখন বুঝে নিবে যে তুমি ঠিক রাস্তায় আছো। এখন কথা হচ্ছে তুমি একটা কিছু শিখলে, টাকা পয়সাও ইনকাম করতেছো, তারপরে কি করবে? এই জায়গায় আসে বেশিরভাগ মানুষ স্টাক হয়ে থাকে। তোমাকে গ্রোথ মাইন্ডসেট বিল্ড করতে হবে বস। কোনো কিছুতেই সেটেলড হওয়া যাবে না। নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলো। যেই জিনিসগুলো তুমি জানো, যেই ব্যাপারে তোমার নলেজ আছে, সেই নলেজ অসংখ্য মানুষের কাছে ছড়ায় দাও। এক সময় দেখবে যে তোমাকে আর টাকা পয়সা নিয়ে প্যারা খাইতে হচ্ছে না। তুমি নিজের একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলছো। তখন যদি তোমার মনে হয় যে পড়াশোনা তুমি টোটালি বাদ দিবে, দিয়ে দাও, কোনো প্যারা নাই। আর মনে রাখবে বস, সবার থেকে আলাদা কিছু করতে হলে অনেক সাহসের দরকার, অনেক কনফিডেন্সের দরকার। তাই নামাজটা কখনো বাদ দিবে না। নামাজ তোমাকে ঠিক পথে রাখবে ইনশাআল্লাহ। আর বিশ্বাস রাখবে বস, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আর নিজের প্রতি বিশ্বাস। একদিন তুমি সফল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।